হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। তো এখন হচ্ছে পুজো হচ্ছে মন্দিরে রথের। আমরা এখন রথের দড়ি টানতে যাব, আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, আমাদের বাড়ি থেকেই মানে সামনেই রথ, মানে গলির সামনে হচ্ছে রথ, মানে সেটা দিয়েই যায়। তো চলো ওখানে যাও, দিয়ে এখন ওখানে যাব না, এখন হচ্ছে মন্দিরে যাব, সেখানে পুজো হচ্ছে। তো পুজো দেখবো, তারপরে যখন আসবে আমরা ওখান থেকে চলে আসবো আমাদের এখানে দড়ি টানা হবে। তো তোমাদের কোথায় কোথায় রথ হচ্ছে টানা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের তো এখানে বাড়ির কাছে, একদম বাড়ির সামনেই হয়, তো আমাদের সেরকম আর মানে কোনো মানে হয় না, মানে আমাদের মনে একটা আনন্দেই হয় যে বাড়ির কাছেই হয়। তো চলো, রেডি হয়ে গেছি। আর দেখো গরম এতটাই, ঘেমে যাচ্ছি আমি। বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও গরম লাগছে। তো চলো যাওয়া যাক। তো গাইস দেখো, আমরা হচ্ছে চলে এসেছি, আর এই রাস্তার দুই পাশেই দেখো কত সুন্দর মেলা বসেছে। বেলুনের দোকান, হচ্ছে খেলনার দোকান, তো বেশ ভালোই লাগছে। খাবারের দোকানও বসেছে। তো দেখো আমরা অবশ্য মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর এখানে হচ্ছে ঝালমুড়ি দোকান বসেছে, তারপরে সব হচ্ছে আইসক্রিমের দোকান, আর সামনে আরও মেলা বসেছে, সেদিকে হচ্ছে সব মানে আমিষ জাতীয় খাবারগুলো বসেছে। তো ওদিকে আছে, আর আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর পুজো হচ্ছে, দেখো কতটা ভিড়। আর আমার মা এখানে হচ্ছে পান কলা নিয়ে নিচ্ছে, যে মানে রথে দিবে তার জন্য। আর এইদিকে দেখো মানে ওইদিকে মন্দিরে পুজো হচ্ছে। আর এইদিকে হচ্ছে রথটা কত সুন্দর, দেখো ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর সকলে হচ্ছে অপেক্ষা করছে, পুজো হবে তো ঠাকুর তোলা হবে রথে, দিয়ে হচ্ছে রথ টানা হবে তার জন্য। আর এখানে হচ্ছে কীর্তন বেরাবে, সেই জন্য হচ্ছে ভ্যান নিয়ে আসা হয়েছে। এখন দেখো রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি, এবার এখানে হচ্ছে পুজো হবে, আরতি হবে। তো তার জন্যই চারিদিকে দেখো সকলেই রয়েছে। আর আমার মামি আর মামার বোন এসেছে একটা, তো তার দেখে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো সবাই আসছে, আর এতটাই ভিড়। এই যে আমার মামা, আর এটা আমার বোন, আর ওটা হলো আমার মামি, আমার দিদির পাশে দাঁড়িয়েছিল। তো এদিকে দেখো পুজো হচ্ছে আর আরতি হচ্ছে। তো গাইস হচ্ছে রথ আমরা হচ্ছে মন্দির থেকে বাড়ি চলে এসেছিলাম, আর রথ হচ্ছে রাখতে যাইনি, ওই মানে ওই পাড়াতে যেখানে থাকে সেখানে রাখতে যাইনি, মানে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে রাখতে যাইনি। আমরা বাড়ি চলে এসেছিলাম, সন্ধে টন্ধে দিলাম, আর আমার মামা মামি এসেছে, দেখালামই তো সন্ধে দেওয়ার পর হচ্ছে চাটা খেলাম। এখন হচ্ছে মেলা যাব, তো মাম্মিরা চলে গেছে আগে, আমি যাই, চলো মেলা যাই, ঘুরে আসি। এখন দেখো মেলাতে চলে এসেছি, আর আমার বোন হচ্ছে একটা চশমা দেখছিল নিবে, সেই জন্য। তো ওই বলছে আমাকে ভালো লাগছে না, এটা ওটা ট্রাই করলো, তো ভালো লাগছে না, অবশ্য দেখতেও মনে হয় সেরকম ভালো লাগছিল না, তো নিল না বোন। তারপরে হচ্ছে আমরা আইসক্রিমের দোকানে চলে এসেছি, মা এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছে।
দিয়ে আমরা হচ্ছে খাবো। মেলাতে তো খাওয়ারই দিন বলো, মেলা মানেই তো খাবো, শুধু খাবো আর খাবো, মেলা ঘুরবো আর খাবো। তো বেশ মানে খুব ভিড় ছিল, তার জন্য আমরা হচ্ছে একটা ফাঁকা জায়গায় এসে, মানে মন্দিরেরই কাছে ফাঁকা জায়গায় ছিল, সেখানে হচ্ছে দাঁড়িয়ে আমরা আইসক্রিমটা খাচ্ছিলাম আর চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কে কে রয়েছে আমরা। তো এখানে আমি একা, আমি দিদি, আমার মা রয়েছে, আর আমার কিছু একটা কথা বলছিলাম তার জন্য খুব হাসছিলাম। আর আমার বোন এখানে দেখো লজ্জা পেয়ে গিয়েছে, আর এই যে আমার মামি হচ্ছে। তো সকলে আমরা এখন আইসক্রিম খাচ্ছি, তারপরে আর কি খাওয়া যায় চলো দেখাই তোমাদের। এখন পর আমাকে দেখতে পাচ্ছ তোমরা, বল কীর্তন করতে করতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর বলতাম লজ্জা লাগে। আমার দিদি এখন নিয়ে নিয়ে গরম লেগে গেছে, আইসক্রিম খেয়ে নিয়ে গরম। তারপরে দেখো হচ্ছে আমরা ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খাবো, তার জন্য। তো এটাই হয় আমাদের সঙ্গে না, সকলের সঙ্গেই হয়তো হয়, ফুচকার দোকানে এসে হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকো, তারপরে ফুচকা খেতে পাবে, না হলে ফুচকা খেতে পাবে না। তো গাইস হচ্ছে বাড়ি এখন বাড়ি এখন না, অনেকক্ষণই হচ্ছে এসেছি, কিন্তু হচ্ছে মামারা যেহেতু ছিল, তো মামাদের সঙ্গে গল্প করতে করতে সময়টা পার হয়ে গেল। মামাদেরকে থাকতে বললাম, তো মামারা হচ্ছে থাকলো না, কারণ ভাইরা বাড়িতে আছে, তার জন্য। একটা ভাই এসেছিলো, তো ভাই মেলা ঘুরে নিয়ে বাড়ি চলে গেল, আর ছোটো ভাই হচ্ছে বাড়িতেই ছিল। তো আর কি মামাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর মামা আমাদের অনেক খাবার কিনে দিয়ে গিয়েছে। মেলাতে তো অনেক কিছু খেয়েছি, সবটা দেখাতে পারিনি, এতটা মেলাতে ভিড়। আমাদের এখানে প্রত্যেকবার মেলাতে খুব মানে ভিড় হয়, তার জন্য হচ্ছে ঠিক মতন ভিডিও করতে পারিনি। তো অনেক কিছু খেয়েছি, প্রথম মনে হয় আইসক্রিম খাওয়াটাই হয়তো দেখিয়েছি তোমাদের, তারপরে পাঁপড় খেয়েছি আর ঝালমুড়ি খেয়েছি, ফুচকা খেয়েছি। ফুচকার দোকানে তো দাঁড়িয়েছিলাম, মানে লাইনের পর লাইন আসছে, মানে ছিল ভিড় এতটাই। তো অনেক কিছু খেয়েছি, আর এখন হচ্ছে মামা হচ্ছে লুচি, তারপরে তরকারি, বোঁদে আর জিলাপি অনেক কিছু কিনে দিয়ে গেছে, তো সেগুলো আবার খাবো। মেলাতে তো বলে কথা, মানে খেয়েই যাব, শুধু খেয়েই যাব, এই হচ্ছে কথা। আর এখন মা হচ্ছে আমাদের এগাতে গিয়েছে, কারণ হচ্ছে রাত হয়ে গিয়েছে, একটু এগিয়ে দিয়ে আসবে। আর কি আমাদের তো রথযাত্রা এরকম করে দেখালাম, এটা হচ্ছে সোজা রথ, আবার কতদিন 7 দিন পরে না 9 দিন পরে আবার উল্টো রথ হয়, সেটাতেও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। তো অবশ্য সেটা মনে হয় ঠিকঠাক শেয়ার করব, কিভাবে ঠিক জানা নেই, কারণ হচ্ছে যেদিন হয়তো রথযাত্রা সেদিন হচ্ছে আমার মানে উল্টো রথ, সেদিন হচ্ছে আমার এক্সাম চলবে। এক্সাম হচ্ছে শুরু হয়নি, 2 দিন পর থেকে এক্সাম শুরু হবে, কিন্তু মানে তখন হচ্ছে এক্সামটা চলবে। ভিডিও করতে পারবো কি পারবো না ঠিক জানা নেই। অবশ্য আমি পরীক্ষা দিয়ে এখানে বাড়িতে এসে মানে রথ আসার আগে এসে পৌঁছাতে পারবো কি না তার ঠিক নেই। তো দেখতে থাকো আর কি। আর ভিডিওটা আজকে বড় করছি না, এখান থেকেই রাখি। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।